হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় এই ভিডিওটা ছিল আমার যেদিন শরীর খারাপ হয়েছে তার পরের দিনে। আমার তারিখটা ঠিক মনে নেই। যাই হোক, পরের দিন সকালে তোমাদের দাদাভাই কাজে যায়নি, সকালে উঠেই চা বানিয়ে দিয়েছে। যাই হোক, আমার হাত থেকে নেগেটিভ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো এই যে তারপরে খেয়ে এলাম ছাতু। তো সারাটা দিন আমি তো কিছুই করিনি, সবই তোমাদের দাদাভাই করেছে। আচ্ছা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শুধু দেখো। যে বাড়ি, যেদিন আমার শরীর খারাপ গেছে তার পরের দিন বাড়ি থেকে কি কি করেছে তোমাদের দাদাভাই, শুধু একটু দেখো। আমার শরীর দুর্বল, ডাক্তারে বলেছে একটু ভিটামিন খেতে বা একটু হেভি খেতে, যাতে দুর্বলতাটা না থাকে। তো দেখতে থাকো তোমরা। খেয়ে নিচ্ছি। আমি ছাতু খেতে ভালোই বাসি। ঘড়িতে বাজে এখন এই যে 12টা। ছাতু খেলাম, চা খেলাম, এই যে ভাতটা বসিয়ে দিলাম। ডাক্তার আমাকে বলেছে ওষুধের সাথে ভালো মন্দ খেতে, একটু ভিটামিন বা তোমাদের দাদাভাই যেন কিনে এসছে। অলরেডি কালকের মাংস পড়ে আছে। তারপরে ওই প্যাকেটটা কি একটু দেখো, এইটার মধ্যে দেখো আমার ফেভারিট মাছ। তো দেখো, ডাক্তার বলেছে ভালো মন্দ ফল দুধ বা কিছু। আর এই মহারাজ দেখো লাইট চালিয়ে এইদিকে কাজ করছেন। আমার শরীরটা ভালো নেই, তাও আমি বকাবকি করছিলাম, কি দরকার ছিল, এখন কে করবে এগুলো। শরীর তো ভালো না, আবার এদিকে ভিডিও করার জন্য ঠিক আছে। এটা সবাই যারা চ্যানেল চালায় তারা মরা মরা অবস্থায় যদি থাকে তাও বলবে যে না আমার ভিডিওটা করো। তাহলে তাহলে মরে গেলে স্বর্গে দিয়ে আসবে মনে হয় নাকি? তো এই দেখো, এখানে রয়েছে দুটো বাটিতে মাংস রয়েছে। দেখো, এটা তোমাদের দাদা ভাই, এইটা আমার। তারপরেও কি দরকার ছিল বলো তো 2 রকমের মাছ আনা? তোমরাই একটু কমেন্ট করে জানি, এদিকে ভোলা মাছ, এদিকে লোটে মাছ। কিচ্ছু করে না, এবার করে খেতে হবে। কাটার টেকনিক দেখে নাও, বটি লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখো, কাছি দিয়ে কত সুন্দরভাবে তোমাদের দাদাভাই লোটে মাছ কাটছে। দেখো, ভোলা মাছটা যে পরিষ্কার করেছে, কিচ্ছু দেখতে পাবে কেউ, কিচ্ছু একটা আঁশের টুকরো দেখাতে পারবে না তোমরা, যেখানে ভোলা মাছে এত আঁশ থাকে। এই যে লোটে মাছের পরিষ্কার চলছে, হাতের কাজ খুবই সুন্দর, খুবই দারুণ। 100 টাকার মাংস থেকে দেখো এখনো এতটা বেঁচে আছে, তাহলে ভাবো আমরা কতটা পরিমাণে মাংস খেয়েছি। তো এই মাংসটা গরম করে নিচ্ছি আজকে দুপুরের জন্য। আর রাতের জন্য রয়েছে এই লইটটা, রয়েছে ভোলে বাবা। শরীরটা আমার খুবই খারাপ এখনো। আমি এই যে ভয়েস দিচ্ছি, দেখো গলার ভয়েস শুনলে বুঝতে পারবে এখনো আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, শরীরটা খুব খারাপ ছিল, খুব মাথা যন্ত্রণা করছিল। তোমাদের দাদাভাই কিন্তু আমার মাথা টিপে দিচ্ছিল। যেই আমি ক্যামেরাটা ধরলাম, দেখো ব্যাস তখন আর কিচ্ছু জানে না, সরিয়ে নিল হাতটা। সব সময় ওই করে, ও পছন্দ করে না এগুলো দেখানো, যে আমার জন্য কী করে না করে। তো যাই হোক, তাও আমি তো চাই ক্যামেরা বন্দি রাখতে, যে কীভাবে আমরা লাইফ কাটাচ্ছি, কতটা ভালো আছি। তো দেখো, আমাকে কিচ্ছু বলতে হয় না। কালকে, গতকালকে রাত্রেবেলা নিয়ে এসছে 1 কিলো কাতলা মাছ। আমি ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো নেই, তাই ডাক্তারে বলেছে খেতে। তাই কুলেখাড়া শাক, পেঁপে, কাঁচকলা, কিচ্ছু আমাকে বলতে হয় না। সব একটার পর একটা তো আছেই। আজকে এই যে আমি এখন ভিডিও করছি, আমি জাস্ট কাতলা মাছ রান্না করে উঠলাম, উঠে এই এখন ভয়েস দিচ্ছি। তো তার শুধু কাতলা মাছ নয়, তার সাথে এনেছিল মোরলা মাছ, বড় বড় সাইজের মোরলা হয় এরকম। আমি হাতটা টেনে দিয়ে মাথায় দিলাম, অনেকক্ষণ মাথা টিপে দিয়েছে। তারপরে যেই ক্যামেরা ধরেছে ওই যে হাত ছড়িয়ে নিল, বলছে আমি কিছু জানি না। তো যাই হোক, এইভাবেই দেখো স্বামী স্ত্রী প্রথম প্রথম অনেক ভুল বোঝাবুঝি হয়। দুটো মানুষ যখন একসাথে থাকে অনেক মন কালাকালি থাকে, কিন্তু আস্তে 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 কিন্তু সম্পর্কটা অনেক অনেক মিষ্টি বা মধুর হয়। দেখো, তোমাদের দাদাভাই একসাথে লাইভ চালাচ্ছে আর নিচে আমার মাথা চেপে দিচ্ছে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। চ্যানেলের নাম দিতে পারি মোটু আর পাট্টু। এই যে পাট্টু, এই মোটু।
এখনো চুইংগাম এটা স্যার আবার লাইট আসেনি। জ্বলছে, এই যে চুইংগাম লাইট স্যার জ্বলছে। কাকে বয়, কাকে করা যায় চুইংগাম স্যার? মোটু পাতলু শরীর ভালো না, কিভাবে আমাকে হাসাচ্ছে দেখো। আমরা নাকি মোটু আর পাতলু, এই যে বলছে, এই যে পাতলু আমি মোটু। আর চুইংগাম স্যার কেমন কাকে করবো? লাগবে আমাদের মোটু পাতলুর জড়ি। আর চুইংগাম স্যার কাকে করবো? অনেকক্ষণ ধরে আমার মাথাটা টিপে দিয়েছে। তো এবারে আস্তে আস্তে তোমাদের দাদাভাই চলে যাবে, মাছ ভাজবে। কারণ আমার শরীরটা, আমি মুখে হাসছি, এটা তোমাদের দাদাভাই হাসাচ্ছে তাই। আর কি বলবো তোমাদের, এখন বর্তমানে আমি ভয়েস দিচ্ছি, আমার শরীরটা এত খারাপ লাগছে। ঠান্ডা প্রচুর পরিমাণে ধরে গেছে, আর সুগারটাও একটু আছে, তো দুটো মিলেমিশে আমার অবস্থা খুবই খারাপ। কাজে যাচ্ছি শুধু মনের জোরে, যেহেতু কাজ থাকবে না, রান্নার কাজ। তো তোমাদের দাদাভাইয়ের উপর খুব চাপ গেছে, দেখো না কীভাবে আমি একটার পর একটা রান্না করে যাচ্ছে আমার জন্য, মানে খুব খারাপ লাগে। একদিন মানুষটা বাড়ি আছে, দেখো তোমরা এবার কষ্ট লাগছে। মানুষটা একদিন বাড়িতে আছে, তাও সব রান্না করে খাওয়াচ্ছে আমাকে। এরকম মাছ মাছ ভাজছে। আমার শরীরটা ভালো নেই তাই সব কিন্তু করে দিচ্ছে। ভাইকে করে পাইছি, ভাইকে করে অনেক জন্য তখন পাইছি। এরকম কথা বলো না। ও তুমি আমার কুত্তার ভাগ্যে পাইছি, বলো বলো। আমি তো ভাইকে করে পাইছি না তোমার, এই যে রান্না করে করে খাওয়াচ্ছ। আমার জন্য লইছে মাছ ভাজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন উঠবো না, একটু বাটি হাতে ফুচকা খেতে চলে এসেছি। এটা আমার ঘরের সামনেই কিন্তু ফুচকা, ওই যে ওইগুলো আমাদের ঘর, আর এই যে ফুচকা। এই বাবা, ফুচকা তো হাতে দিয়ে দিল, আবার খাবো কি করে? হালুয়া, ঠিক আছে, তুমি একটু সাবধানে জল দিও। সরো সরো। শরীর খারাপ হলে আমাদের মেয়েদের মুখে কোনো রুচি থাকে না, এটা সবাই জানো। তো সেই কারণে দেখো বিকেলবেলা ফুচকাও খেয়ে নিলাম। ফুচকালা এসছে মানে তোমাদের দাদাভাই বলছে ফুচকা হবে, ফুচকা হবে, ফুচকা এসছে, ফুচকা এসছে। তো যাই হোক, তারপর খেলাম যে মুখটা একটু রুচি ফিরবে, টক ঝাল মিষ্টি মিষ্টি, মানে টক ঝালে একটু মুখের রুচিটা আসে। শুধু ফুচকা নয়, তারপরে আরও কি খাইয়েছে দেখো, ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার হাত লেগে। স্যান্ডউইচ, টক ঝাল মিষ্টি, ভেতরে সস দেওয়া টক ঝাল মিষ্টি স্যান্ডউইচ খাইয়েছে। বড় একটা ডিম, ডিম মানে ভেতরে ডিম ঢুকানো, যেটা বলে ডিমের চপ, সেটাও খেয়েছি। মানে বলতে পারো শরীর খারাপ বলে একের পর এক এক চলছে। তো যাই হোক, এইটাই বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই একটু 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 সাপোর্ট করো আর ভালোবাসা দিও, আর ছোট্ট ছোট্ট কমেন্ট রেখে যেও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কত দূর পর্যন্ত ভিডিওটা পৌঁছাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।